সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুইটা গুণ যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাকে এমন একটা পুরস্কার দান করব, সেই পুরস্কারটা হলো জান্নাত। এই পুরস্কার যেমন তেমন জান্নাত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, 8টা জান্নাত আমি আমার প্রিয় বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এই 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে ভিআইপি জান্নাত পাবে তারা, এই 2 গুণে গুণান্বিত হবে যারা। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ভিতরে এই 2টা গুণ চলে আসুক, ওই 2 গুণের গুণান্বিত আমরা হয়ে যায়, এটা আমরা চাই কি চাই না? এটা কথা বলতে হবে, চাই কি চাই না? রব, তুমি আমাদেরকে এই 2 গুণে গুণান্বিত হওয়ার যতগুলো মাধ্যম আছে, যতগুলো ত্যাগ আছে, আল্লাহ সব মাধ্যম এবং ত্যাগ আমাদের ভিতরে আমাদের জন্য সহজ করে দাও। জবান খুলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নাম্বার গুণ হবে ইন্নাল্লাযীনা আমানু, আমার ওই সমস্ত বান্দা, আমার ওই সমস্ত বান্দিরা যারা ঈমান এনেছে আমার উপরে। কার উপরে? আরে আস্তে কোন কেন? কার উপরে? কার উপরে? রব নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার মতো আমার উপরে যারা ঈমান এনেছে, এটা হলো প্রথম নাম্বার গুণ। এই প্রথম নাম্বার গুণ থাকবে তো তাদের ভিতরে, তাদের মধ্যে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি হবে। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমান আমরা এনেছি কার উপরে? আরে কথা কয় না, কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম, ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার গুণ তোমার ভিতরে থাকতে হবে, আমি রব আমার উপরে তোমার ঈমান আনতে হবে। কেমন ঈমান? সাহাবা আজমাইন এনেছেন, তাবে তাবিন এনেছেন, হাদিসের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়। ফেরাউনের একজন দাসী ছিল, নাম তার মাশেতা। এই মাশেতা গোপনে গোপনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছে, রবের উপরে ঈমান এনেছে, কালিমা গ্রহণ করেছে, কেউ জানে না। এই মাশেতা কাউকে জানায়ও নাই, কেননা মনের ভিতরে একটা ভয়, মনে লাগে ভয় না জানি কি হয়। সব সাইডে ডাইনে বামে সামনে পিছনে সব সাইডে মূর্তি পূজক। সুতরাং আমি যদি আমার এই সত্য ধর্মের কথা যদি ওপেন করে দেই, তাহলে আমার যে মুনিব, আমার যে মালিক ফেরাউন, ও আগে আমারে বলি দিবে। সুতরাং মনের ভিতরে একটা ভয়, কল্পনা জল্পনা সবসময় লেগে আছে এবং টেনশানে আছে। আমি তো সত্য ধর্মের উপরে আছি, কিন্তু যদি কোনো সময় লিক হয়ে যায়, তাহলে আমার মাশেতা, আমি মাশেতা, আমার আর কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, মাশেতা গোপনে গোপনে ঈমান এনেছে, রবের উপরে ঈমান এনেছে, কালিমা গ্রহণ করেছে, ইবাদত বন্দেগী রবের উপরে গোপনে গোপনে করে, ওপেনে কোনো সময় প্রকাশ্য করে না। তাফসিরে দুররে মানসুরের ভিতরে পাওয়া যায়, এই মাশেতা একদিন ফেরাউনের পালিত কন্যা, ওই পালিত কন্যার চিরুনি দিয়ে চুলটা আশ্রয় দিচ্ছিল। হঠাৎ করে হাত থেকে যখন চিরুনিটা পড়ে গেল, মাশেতা নতুন ধর্মের উপরে, সত্য ধর্মের উপরে সবক নিল। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, প্রতিটা আমলের শুরুতে, প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। মাশেতা হঠাৎ করে লক্ষ্য করে দেখে চিরুনিটা যখনই পড়ে গিয়েছে, মাশেতার মেমোরির ভিতরে নাই যে আমি এখন ফেরাউনের মেয়ের সামনে আসি, আর আমি সত্য ধর্ম যদি ওপেন করে দেই আমার উপরে বিপদ নেমে আসবে, বিপদ আসবে, এটা মাথার ভিতরে নাই। কেননা যার ভিতরে সত্য ধর্মর সব গুণগুণ যার ভিতরে চলে যায়, ওই বান্দা, ওই বান্দির কমপক্ষে মনের ভিতরে এইটাই চলে আসে, জীবন চলে যাবে, সম্পদ চলে যাবে, সব কিছু চলে যাবে, কিন্তু আমি আমার এই ধর্মকে, আমি আমার ঈমানকে আর বিন্দু মাত্র বিক্রি করতে পারি না। পারে
মুমিন কি তার ঈমানটাকে বিক্রি করতে পারে? সম্মানিত হাজিরিন, মাসেতা মনের ভুলে যখন চিরুনিটা উঠাইল, জমানের ভিতরে মাসেতা তেলাওয়াত করল, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসেতা যখন এই বিসমিল্লাহ তেলাওয়াত করল, ফেরাউনের পালিত কন্যা মাসেতাকে বলল, মাসেতা, জীবনে এমন কোনো লব্জ শুনি নাই, এমন কোনো বাক্য শুনি নাই। মাসেতা, কার প্রশংসা করলি? প্রশংসা তো করলো কারে করলি? হে মাসেতা, আমার বাবাকে নিয়ে কি প্রশংসা করলি নাকি? এই কথা যখনই বলল, মাসেতা চিন্তা করে দেখে, হায় রে, এতদিন পর্যন্ত সত্য ধর্ম গোপন করে রেখেছিলাম, আজকে যখন আমার জবান থেকে সত্য ধর্মের বাণী যখন বাইর হয়ে গিয়েছে, আর দেরি করতে চাই না। কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই। আমি আমার রবের পরিচয় দিয়ে দিব, বিনিময়ে আমার হামলা মামলা যাই হোক না কেন, জুলুম নির্যাতন হোক না কেন, আমি মাসেতা বিন্দু মাত্র আমি জালিমের আর ভয় করি না। মুমিন মুত্তাকিন বান্দা বান্দি কখনো কোনোদিন কোনো অবস্থায় জালেমের চোখ রাঙানো কি ভয় পায়? আরে কথা বলতে হবে, পায়। সম্মানিত হাজিরিন, মাসেতা বলল, দেখো, আমি এমন এক রবের প্রশংসা করলাম যে রব আমার রব, তোমার রব। শুধুমাত্র তাই নয়, এ আসমান জমিন যা কিছু আমরা দেখি আর না দেখি, সকল সৃষ্টির রব একজন, তিনি কে? শুধুমাত্র তাই নয়, তোমার বাবা যে জালিম, তোমার বাবার রব আমার রব। এই কথা যখনই বলল, ফেরাউনের পালিত কন্যা দৌড়ায় চলে গেল ফেরাউনের কাছে। লক্ষ্য করে দেখে ফেরাউন দিন দরবার করতেছে, তার সামনে মিটিং হচ্ছে, হামান বসা, বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন সেনা প্রধানেরা তারা বসা মিটিং করতেছে, গোল বৈঠক করতেছে। এমতো অবস্থায় ফেরাউনের পালিত কন্যা গিয়ে বলে, বাবা, তোমার সাথে পার্সোনাল কথা বলবো, সবাইকে আউট করে দাও। পার্সোনাল কথাবার্তা হবে, যে যা আছে সকলকে ঘরের থেকে বাহির করে দাও। ওই জায়গায় হামান আছে, টাকলু মুরাদ। এই হামান মনে মনে চিন্তা করতেছে, কিরে আমারও বাহির করে দেয়, মনে লাগে ভয়, না জানে কি। আরে কথা কয় না, সবসময় খেলা হবে খেলা হবে খেলা হবে, এই ডায়লগ দিলে কি হবে? নতুন একটা ডায়লগ শিখে যাইতে হবে। মনে লাগে ভয়, না জানে কি। ফেরাউনের প্রধান যিনি হামান, এ হামান চিন্তা করতেছে, কিরে আমারেও বাহির করে দেয়, ডাল মে কুছ কালা হ্যায়, নিশ্চয় কোনো ঝামেলা আছে। হামানও বাইর হয়েছে, কিন্তু দেয়ালের সাথে কানটা লাগিয়ে দিল যে বাবা এবং মেয়ের ভিতরে এমন কি ঘটনা ঘটতে চায়, এমন কি সংবাদ যে আমার শুনতে দেয় না। কেননা প্রতিটা কাজে প্রতিটা ব্যাপারে আমি ছাড়া তার কেউ পরামর্শ দেয় না, আর আমার পরামর্শ ছাড়া ফেরাউন এক কদম সামনে দেয় না, আমাকে আউট করে দেয়। তাহলে নিশ্চয়ই এই পরামর্শের ভিতরে ঝামেলা আছে। ও কান লাগাই দিয়ে, চুপচাপ কান লাগাই দিয়ে শুনতেছে। এই সময় মাসেতা ফেরাউনের পালিত কন্যা বলে, বাবা, আমাদের ঘরের ভিতরে তো 70 অটোমেটিক ঢুকে গিয়েছে, একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কি কও, 70 ঢুকছে? হ্যাঁ, না, সম্ভব নয়। কেমনে 70 ঢুকবে? আমাদের প্রাসাদ তো দূরের কথা, 4-5 মাইল দূরের থেকে সিকিউরিটি আছে, ওইটা ভেদ করে ঘরের ভিতরে ঢুকবে, এটা তো কখনো সম্ভব না। ফেরাউন বিশ্বাসই করে না। মাসেতা বলতেছে, বাবা, বিশ্বাস করো, আমাদের বাড়িতে যে কাজের মেয়ে, তার নাম কি? কয় মাসেতা। কই মাসেতা আজকে এক নতুন রবের মেসেজ দিয়েছে, নতুন রবের পরিচয় আমার সামনে দিয়েছে। বাবা, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তোমার রব কে? বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কোনো দিন পর্যন্ত এত বয়স হয়ে গিয়েছে, কেউ ফেরাউনের কাছে জিজ্ঞাসা করে না, সাহসও পায় না। আপনি তো বলেন যে আমরা আপনার অনুসারে, আর আপনি আমাদের খোদা, তাহলে আপনারও তো একজন খোদা থাকার কথা, তাহলে আপনার খোদা কে? যখনই এই কথা বলল, ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, এই মেসেজটা কে দিছে রে তোরে? কে বলছে এই কথাটা? আমার আগে বল। ওই যে বলছিলাম না,
ঘরের ভিতরে শত্রু ঢুকছে, আপনারা তো সব খোদা হুদা মানে না। তাই হ্যাঁ, এই কথা মা সেদা বলছে। কহ এই না মা সেদা কোথায়? মা সেদাকে যখন নিয়ে আসা হলো, এবার ফেরাউন বলতেছে, মা সেদা, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, আমার মেয়ে যেটা বলছে এটা সত্য নাকি মিথ্যা? মা সেদা সঙ্গে সঙ্গে বলল, আরে জানি তোর মেয়ে কি বলছে এটা আমি জানি না, কিন্তু শুনে রাখ, আমি যে রবের মেসেজ দিলাম, আমার জবান থেকে আমার যে রবের প্রসার দাওয়াত যে বাইর হলো, বিশ্বাস কর আমার সব কিছু চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আমার রবের সাথে বিন্দু মাত্র নাফরমানি করতে পারবো না। একটা পাতার বিড়ি, এক কাপ চা, একটা টোস, একটা জাকাতের শাড়ি অথবা লুঙ্গির, এর দ্বারা কি মুসলমান কখনো কোনো দিন কোনো অবস্থায় ইমান কি বিক্রি করতে পারে? রায় কথা বলতে হবে, পারে? তাহলে ভোটের সময় বিক্রি করেন কেন? একটা পাতার বিড়ি অথবা একটা চাট অথবা একটা কি বলে বিভিন্ন 50 টাকা, আপনি আপনার ইমানটাকে বিক্রি করে দিচ্ছেন। আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি যাকে সাপোর্ট দিচ্ছেন, বিশ্বাস করেন মাসালা তো ওখান থেকে বাইর হয়। ছেলে যদি এবং মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বিবাহর উপযুক্ত হয়ে যায়, আর যদি গার্ডিয়ান যদি ওই ছেলেকে ওই মেয়েকে বিবাহ যদি না দেয়, আর ওই ছেলে ওই মেয়ে যত অপকর্ম করবে, যত খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, হাদিসের ভাষ্য অনুযায়ী ওর একটা পার্সেন্ট ওই পিতা মাতা পেয়ে যাবে। কেননা পিতা মাতার কারণে ওই সন্তান, ওই মেয়ে, ওই ছেলে বিবাহ করতে পারছে না। সুতরাং সে ডেটিং করতেছে, চ্যাটিং করতেছে, সে তার জিএফ নিয়ে বিএফ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এর যত গুনার ভাগ ওই পিতা মাতার আমল নামে যাবে, হাদিস দ্বারা প্রমাণ। তদ্রূপ আপনি যাকে সাপোর্ট করতেছেন, আপনি যাকে ভোটটা দিচ্ছেন, আপনি যাকে সমর্থন করতেছেন, ওই ব্যক্তি যদি ইসলামিক রীতি নীতি অনুযায়ী যদি দেশ পরিচালনা না করে, আইন যদি পরিচালনা না করে, আইন যদি না বানায় কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি না বানায়, তাহলে যদি গুনাহগার যেটা হবে, গুনাহ যত হবে, ওইটা দ্বারা যত নাফরমানি হবে, আপনার আমার আমল নামায় কি কিছু আসবে না? আরে কথা কয় না, আসবে না? কথা বলে না, আসবে না? অবশ্যই। সুতরাং আপনার একটা সমর্থন, আপনার একটা চিন্তা চেতনা সকল চিন্তা চেতনাকে আউট করতে পারে, ধ্বংস করতে পারে। সুতরাং আপনার চিন্তা চেতনাটা হবে স্বচ্ছ, আপনার চিন্তা চেতনা হবে কোরআন এবং হাদিস মোতাবেক। আর এই কোরআন এবং হাদিস মোতাবেক যখনই হবে, বিশ্বাস করেন রবের নাফরমানি আপনার দ্বারা কখনো কোনো দিন হতে পারে। মা সেটা বলল, দেখ আমি এমন একজন রবের ইবাদত বন্দি করি, আমি এমন একজন রবের গোলামি করি যে রব, আমার রব তো রব আসমান জমিনের রব। সুতরাং ওই রবের ইবাদত বন্দিগি থেকে বিন্দুমাত্র আমি মাসে তা পিছপা হব না। আমি জানি আমার উপরে জুলুম আসবে, আমি জানি আমার উপরে একের পর এক আঘাত আসবে, কিন্তু আমি জেনে বুঝে তারপরে আমি আমার রবের সত্যায়ন, আমি আমার রবের মেসেজটা দিয়ে দিয়েছি। বিশ্বাস কর আমি আমার জীবন নিয়ে পরোয়া করি না, কিন্তু আমার দ্বারা আমার রবের মেসেজ, আমার মৃত্যুকাল পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার রবের মেসেজ আমি দিতে থাকবো। যখন এই কথা বলল, ফেরাউন বলল, দেখ মা সেটা, তুই একজন মহিলা মানুষ, তোর বুদ্ধি কিন্তু অনেক কম, অনেক অল্প। সুতরাং এখনো ভেবে চিনতে দেখ, আমি তোরে এই মিশরের ভিতরে আমি এত ধনী বানিয়ে দেব, এত ধনী বানিয়ে দিব, এই এলাকার ভিতরে আর তোর কাজ করে খাওয়া লাগবে না, ধন্যাঢ্য মহিলা হিসেবে তোরে চিনবে। মাসে থেকে যখন এই সম্পদের লোভ দেওয়া হলো, তাফসিরে দুনিয়ার মানুষের ভিতরে পাওয়া যায়, মা সেটা সঙ্গে সঙ্গে বলল, আরে জালিম, এতদিন পর্যন্ত আমি যে ধর্ম মন্ত্রতন্ত্রের ভিতরে ছিলাম, এই ধর্মতন্ত্র মন্ত্রের ভিতরে কোনো মজা নাই, কোনো মজা নাই। কিন্তু যেদিন থেকে আমি আমার রবের উপরে ঈমান আনলাম, আমি আমার রবের গোলামি করি, যখন সেজদা করে, বিশ্বাস কর দুনিয়ার সকল সম্পদ যদি আমারে দিয়ে দিস, আমার ওই সম্পদের কোনো প্রয়োজন নাই। আমার রবের একটা সেজদা এই দুনিয়ার সকল সম্পদের চেয়ে আমি মা সেটা আমার কাছে দামি।
ঈমান কারে বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার মতো ঈমান যদি কেউ আনতে পারে, আমি রব আমি তাকে ফায়সালা দিয়ে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, ও কখনো কোনো দিন 2 নাম্বার চিটারি বাটপারি আমার বান্দা হতে পারে না, আমার বান্দি হতে পারে না। আমার বান্দা বান্দি হবে যারা, 2 গুণে গুণান্বিত হবে তারা। তার প্রথম নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা। এই থেকে ঘরের ভিতরে যখন এই কত গোপন হয়, দেয়ালের সাথে কান লাগিয়ে ওই টাকলা মুরাদ ও তো ফুল কান লাগিয়ে দিয়ে চিন্তা করতেছে, হায় আমার মনিব, আমার বন্ধু তো চিপায় পড়ে গিয়েছে, এর থেকে উদ্ধার করা দরকার। না বলেই সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে হামান যখন প্রবেশ করেছে, ফেরাউন সঙ্গে সঙ্গে চিন্তা করতেছে, হায় রে আমার দুর্বল বিষয় মনে হয় হামান ঠিক পেয়েছে, এখন কি হয়? মনে লাগে ভয়, না জানি কি হয়। হামান বলতেছে, বন্ধু এই খোদা দাবি করেছো আমার বুদ্ধির কারণে, আমার যুক্তির কারণে। ও বন্ধু চিন্তা করবে না, টেনশন করবে না, সলিউশন আমার কাছে আছে। এই জন্য এখান থেকে একটা মাসালা বাইর হয়, আপনার আমার সন্তান কিন্তু একদিনে খারাপ হয় না। একদিনে সিগারেট খাওয়া শেখে না, একদিনে 6 ইঞ্চি ফেন্সিডেল খাওয়া শেখে না, বাংলা খাওয়া শেখে না, ডাইল খাওয়া শেখে না, ইয়া আব্বা খাওয়া শেখে না, অর্থাৎ ইয়াবা খাওয়া শেখে না। আপনার আমার সন্তানের বন্ধু হয় যারা, একসাথে চলাফেরা করতে করতে পার্কে বিভিন্ন চিপাই চাপাই যখন যায়, তার বন্ধু যখন সিগারেট খায়, বেনসন ধরায়, গোল্ডিপ সিগারেট ধরায়, ওই বন্ধুরে বলে নে না একটা টান দে, না আমি খাই না, আর বাবা একজন ইমাম, বা আমার ভাই একটা হাফেজ, আমার না, আরে নে না একটা, কোনো অসুবিধা হবে না, একটা লেবুর পাতা চাবাবো অথবা একটা চুইনগাম খাবো, মুখের আর দুর্গন্ধ থাকবে নে না, কেন না তো চলে না, ঠিক আছে আজকে একটা নিল, টান দিল, বুড়া মানুষের মতন কাশে এক টান দিয়ে বলে থাক অসুবিধা নেই, ওই পর্যন্ত। সারাদিন আপনার আমার সন্তান বুড়া মানুষের মতন কাটছে, কিন্তু আপনি আমি এমন কপাল পোড়া বাবা, এমন কপাল পোড়া মা, একবারও কোনো দিন খোঁজ নিলাম না, হাইরে আমার সন্তান কেন যক্ষা রোগীর মতন কাশে, খোঁজ কোনো দিন নিলাম না। তারপরের দিন আবার ওই যে এক টান দিয়েছে, মনের ভিতরে কেমন কল্পনা জল্পনা, আমার বন্ধু এক টানে সিগারেট শেষ করে দেয় আর আমি এক টানে কাশি, এটা তো ব্যাকডেট হয়ে গেল, আপডেট আমার হতে হবে। বন্ধুর সাথে যায়, আজকে যখন বলে আর নিষেধ করে না, সঙ্গে সঙ্গে নেয়, আজকে 1 টান, কালকে 2 টান, তারপরের দিন 3 টান, এইভাবে টান দিতে 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 হাফ টান ফুল টান মেরে দেয়। আপনার আমার সন্তান কিন্তু একদিনে ওই সিগারেট খাওয়া শিখি নাই, আপনার আমার সন্তান কিন্তু একদিনে ইয়া আব্বা খাওয়া শিখি নাই, আপনার আমার সন্তান একদিনে ফেন্সিডাল খাওয়া শিখি নাই, বাংলা ইংরাজি মদ খাওয়া শিখি নাই। এই বন্ধুর পাল্লায় পড়ে আপনার আমার সন্তান কিন্তু এই সমস্ত কাজের ভিতরে হাত বাড়ায়, পা বাড়ায়। তদ্রূপ এই ফেরাউন একদিনে কিন্তু আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, এই মেসেজ দেওয়ার সাহস কিন্তু ফেরাউন কোনো দিন পাই নাই। এই হামানের মতন পার্টনার পাওয়ার কারণে ধাপে 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 এমন একটা জায়গায় চলে গিয়েছে যে সময় রব্বুকুমুল আলা বলতে দেরি, প্রতিটা মানুষ ফেরাউনের কাছে মাথা নত করতে দেরি করি না। এই জন্য আপনার আমার সন্তানের বন্ধু যদি ওই 2 নাম্বার 3 নাম্বার যদি হয়, তাহলে আপনার আমার সন্তান আর কখনো কোনো দিন কোনো অবস্থায় রাবে আবশ্রী হতে পারে? আরে কথা বলতে হবে, পারবে? মেয়ে হলে রাবে আবশ্রী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আর হবে না, ছেলে হলে হাসান বুসরি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। আপনি তো চাকরি নিয়ে ব্যস্ত আছেন, আপনি মা, আপনি রান্না বান্না, ইউটিউব নিয়ে জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত আছেন, আর আপনার সন্তানের জায়গার থেকে নামটা কেটে দিয়ে শয়তানের খাতায় নাম লিখাইছে, কোনো খবরই নাই। এই জন্য বন্ধু হিসাব নিকাশ করে বন্ধু চুজ করতে হবে। আমার বন্ধু নামাজি কিনা এটা দেখতে হবে, আমার বন্ধু রমজান মাসে রোজা রাখে কিনা এটা দেখতে হবে, আমার বন্ধু কথায় কথায় মিথ্যা কথা বলে না সত্য কথা বলে এটা দেখতে হবে। এই হিসাব করে যদি বন্ধু
যদি চুজ করা যায় তাহলে বিশ্বাস করেন এক বন্ধু আরেক বন্ধুকে নামাজে বানাইতে পারে, এক বন্ধু আরেক বন্ধুকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সহযোগিতা হইতে পারে। কিন্তু বন্ধু যদি খারাপ হয়, নামাজে ওয়ালাও সে মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, ইফতিজিংখোর হতে বিন্দুমাত্র দেরি হয়। এই জন্য নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। সুতরাং হামান এসে বলতেছে, বন্ধু চিন্তা করো না, টেনশন করো না, সলিউশন তো আমার কাছে আছে। ফেরাউন চুপচাপ আছে। ফেরাউন বুঝতে পারছে আমার এই বন্ধু সব কিছু শুনছে। ফেরাউন বলল, বন্ধু তুমি মাইন্ড করো না, আমি আমার মেয়ের কথাটা শুনে বড় ভুল করেছে তোমাকে আউট করে দেওয়ার কারণে। ও বন্ধু, আমি যে খোদা দাবি করেছি অবদান হলো তোমার। তুমি আমাকে বুদ্ধি দিয়েছিলে, একের পর এক শহর থেকে দেশ থেকে একের পর এক আলেম ওলামাদেরকে ডিলিট করে দেন, ধ্বংস করে দেন, মাদ্রাসা বন্ধ করে দেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দেন। লেখাপড়ার চর্চা যখন থাকবে না, রবের রবুবিয়াতের মেসেজ নিয়ে যখন আলোচনা আর থাকবে না, রব কাকে বলে, রব কে, রব কি হতে পারে, রবের প্রকার কেমন হতে পারে, রবের ইবাদত কেমন হতে পারে, এটা যখন মানুষের মাথার ভিতরে থাকবে না, এমতো অবস্থায় আপনি বলবেন রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তখন আর কেউ শিক্ষিত থাকবে না, সকলেই মূর্খ থাকবে। প্রত্যেকে আপনার কথা মেনে নিবে আর আপনাকে রব বলে স্বীকার করে নিবে। বন্ধু তোমাকে বাহির করে দাও আমার বড় ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কারে কিসের মাফ, অসুবিধা নাই, সলিউশন কি তাই দাও। বন্ধু এই মাসে তার একটা দুইটা নয় 5টি সন্তান আছে। ও বন্ধু, মহিলাদের প্রত্যেকের দুর্বল একটা পয়েন্ট, তার সন্তানকে যদি মায়ের সামনে যদি টর্চার করা হয়, একের পর এক যদি জুলুম নির্যাতন করা হয়, ও বন্ধু ওই মাসে তার ইমান আর ইমান থাকবে না, ইমান তেজপাতা হয়ে যাবে, তোমার কাছে মাথা নত করবে। শুধু তাই নয়, তোমাকে রব বলে স্বীকার করে নিবে। যে কথা সেই কাজ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, মাসে তার যে সন্তান আছে 5টি সন্তান, তার ভিতরে বড় সন্তানকে আমার কাছে নিয়ে আসা হোক। এইদিকে অর্ডার দেওয়া হলো, ডেক তেল ঢালা হলো, এত বড় ডেক একটা মানুষ যেন ওর ভিতরে ঢুকে যায়। তৈলগুলো জ্বালাইতে জ্বালাইতে টকবক টকবক করতেছে। মাসে তার হাতে পেরেক মারা, 2 হাতের ভিতরে পেরেক মারা, 2 পায়ের ভিতরে পেরেক মারা, একটা তক্তার ভিতরে মাসে তাকে রাখছে। ফেরাউন বলল, ও মাসে তা এখনো সময় আছে, বল ইমান ছাড়বি কিনা বল। মাসে তা এখনো সময় আছে, ইমান ছাড়বি কিনা বল। তুই যদি আমাকে রব বলে মেনে নিস, তাহলে তোর সন্তানকে ওই তৈলের ভিতরে নিক্ষেপ করব না। মাসে তা এখনো সময় আছে, বল। মাসে তা মাথাটা নত করে দিয়ে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে আর বলে, ও রব, আমাকে তুমি এমন ইমান দাও, আমার ইমানটাকে তুমি এমন করে মজবুত বানিয়ে দাও। ও রব, আজ সামান্য কোনো জুলুম নির্যাতনের কারণে যেন ইমান থেকে আমি পিছপা না হয়ে যায়। ও রব, ইমানটাকে আমার নবায়ন করার সুযোগ করে দাও, ইমানের পাওয়ার তুমি বৃদ্ধি করে দাও। মাসে তা বলল, না না না, আমার জান চলে যাবে, মাল চলে যাবে, সম্পদ চলে যাবে, সন্তান চলে যাবে, আমি মাসে তা আমার রবের সাথে কোনোদিন গাদ্দারি করব না। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাফসীরে দুররে মানসুরের ভিতরে লেখে, ওই সময় ফেরাউনের এমন পাওয়ার, এমন পাওয়ার ফেরাউনের সামনে, ওই সময় তৎকালীন অন্য দেশের রাজাও কথা বলতে ভয় পায়, কেননা ফেরাউনের এমন পাওয়ার, এমন পাওয়ার। সুতরাং ওই সময় একজন মহিলা তার সামনে তর্ক করতেছে ইমানটাকে নবায়ন করার জন্য। সামনে তেল টকবক করে জ্বলে, টকবক করে তেল ফোটে, তার সন্তানকে নিক্ষেপ করবে। আর এইদিকে ফেরাউন বলে, মাসে তা এখন সময় আছে, ইমান ছাড়বি কিনা বল। ইমান যদি ছাড়িস তাহলে তোর সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করব না। যে কথা সেই কাজ। ওই দিক দিয়ে বড় সন্তানকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর মাসে তার সামনে
বড় সন্তানকে তৈলের ভিতরে যখন নিক্ষেপ করে দেয়, তাফসিরের ভিতরে লেখে কেমন যেন মাংসগুলা আলাদা হয়ে যায়, হাড়গুলা কেমন যেন ভেসে উঠছে, ছটপট ছটপট করতে করতে সব কিছু আলাদা হয়ে যায়। মা বলতে ডাকার কোনো সময় পাই নাই, এমন তেলটা গরম হয়ে গিয়েছে। একজন মহিলার ঈমান কেমন, ঈমান কেমন, ঈমান একটা মায়ের সামনে তার কলিজার টুকরাকে তৈলের ভিতরে নিক্ষেপ করলো। একটা মা সবর করবে, ধৈর্য ধরবে, তো ধরবে কেমনে সবর করবে, ধৈর্য ধরবে। মা সেটা মাথাটা নিচু করে দিয়ে রব্বে কারিমকে বলে, ওগো রব, যখন তোমাকে চিনি নাই, যখন তোমাকে জানি নাই, তখন তো এই বামরাম ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করেছিলাম। ও রব, যখন থেকে তোমার আমি চিনছি, যখন থেকে তোমার আমি জানছি, ইবাদত বন্দি করে ওগো রব, আমি জানি তুমি সব কিছু করতে পারো। রব, তোমার কাছে আমি মদদ চাই, আমার ঈমানটা তুমি শক্তিশালী করে দাও। এই বামরাম ইহুদি নাসারা বেঈমানের কারণে আমার ঈমান যেন দুর্বল না হয়ে যায়। ফেরাউন আবার বলল, মা সেদা, তুই কেমন মা, তুই কেমন মা, তুই কেমন মা? তুই যদি একবার আমাকে রব বলে ডেকে নিস, তাহলে তো তোর সন্তানকে আর হত্যা করব না। কিন্তু তুই আমাকে রব বলে ডাকলি না, এই কারণে তোর সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করলাম। দ্বিতীয় বাচ্চাকে, সন্তানকে ডেকে নিয়ে আসা হলো। একই সিস্টেম, একই কাজ। মা সে তার সামনে দ্বিতীয় সন্তানকেও তৈলের ভিতরে নিক্ষেপ করে। মা সে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর রবকে বলে, আল্লাহ, ওগো রব, আমি মা সে তা, আমাকে তুমি এমন পরীক্ষা নিও না যে পরীক্ষার দ্বারা আমি মা সে তা, আমি এই ইসলাম ধর্ম থেকে, সত্য ধর্ম থেকে স্লিপ করে চলে যাই। একের পর এক বড় মেজর সেজন্য চারটি সন্তানকে যখন তৈলের ভিতরে নিক্ষেপ করল, মা সে তার ইমানের জায়গায় অনর, সে তো নড়ে না, সে তো নড়ে না, ইমানের উপরে ইস্তেকামাতের শহীদ আছে। ফেরাউন নিকটে আসার পরে বলে, এই মা সে তোর ইমানটা কেমন রে, আমি একটু দেখতে চাই, তোর ইমানটা একটু দেখতে চাই। তুই কেমন মা, কেমন মা, কেমন মারে মা সে একটা দুইটা নয়, চারটা সন্তানকে তৈলের ভিতরে নিক্ষেপ করলাম, কিন্তু তুই তোর ঈমান থেকে বিন্দু মাত্র পিছপা হইলি না। ও মা সে তোর ঈমান কেমন রে, তোর ঈমান কেমন? কিতাবের ভিতরে লেখে ওই সময় কেমন যেন ফেরাউন মা সে তার কাছে দুর্বল হয়ে গেল। মা সে তার কাছে কেমন যেন আত্মসমর্পণ করবে এমন একটা অবস্থা। হামান এটা লক্ষ্য করছে। হামান তাড়াতাড়ি আসার পরে বলে, ও বন্ধু, আখেরি চান্স, শেষ একটা চান্স আমাকে দাও। কেননা এই পর্যন্ত যত তুমি সাকসেস হয়েছো, তোমার যত সফলতা হয়েছে আমার বুদ্ধির কারণে, ও বন্ধু, শেষ একটা চান্স আমাকে দাও, তারপরে তুমি অন্য যা করবা করবা, অসুবিধা নাই। ফেরাউন বলল, হামান তুমি কোন চান্স নিতে চাও? হামান সঙ্গে সঙ্গে বলল, ও বন্ধু, মাসে তার একটা দুধের বাচ্চা আছে, মাত্র 10 মাস অথবা 12 মাস, 1 বছর বয়স, দোলনায় ঘুমাইতেছে, আমি দেখে আসছি দোলনায় ঘুমাইতেছে। সুতরাং মাসে তা নিশ্চয় ওই দুধের বাচ্চার কাছে কমজোরি হয়ে যাবে, স্যালেন্ডার করবে। ওই দুধের বাচ্চাকে যদি ওই তৈলের ভিতরে নিক্ষেপ করা হয়, তাহলে মাসে তা কমপক্ষে হলেও এই ছোট্ট বাচ্চার কারণে ঈমান থেকে বেঈমান হয়ে তোমাকে রব বলে ডাকবে। এই কথা বলল যখন, ফেরাউন বলল, কোনো অসুবিধা নেই, যা তোরে আমি শেষ চান্স দিলাম। ফেরাউনের লোক দরবার সকলেই চলে গেল, মা সে তার ওই দুধের বাচ্চাকে নিয়ে আসলো। ফেরাউনের ওই লোক লস্কর দুধের বাচ্চা যখন নিয়ে এসে মা সে তার সামনে নিয়ে আসলো, মা সে তা লক্ষ্য করে দেখে আগে যে 4-4টে সন্তান তারা তৈলের ভিতরে তারা ভুনা হয়ে গিয়েছে, সব কিছু আলাদা হয়ে গিয়েছে। তারা তো একটু মা মা বলে ডাকতে পারে, কিন্তু এই দুধের বাচ্চা সে তো এখনো কোনো কথা বলতে পারে না। মা সে তার মনটা বড় খারাপ, বারবার চিন্তা করতেছে, গরব, আমি মনে হয় আজ এখন ইমানের উপরে ইস্তেকামাত আমি থাকতে পারবো না,
আমাকে তুমি এমন কোনো পরীক্ষা নিও না যে পরীক্ষার কারণে আমি মাসেতা ইমান থেকে স্লিপ হয়ে যায়। দুধের বাচ্চাকে নিয়ে আসা হলো। ফেরাউন মাসেতার কাছে গিয়ে বলেন, ও মাসেতা, এখনো সময় আছে, ইমান ছাড়বি কিনা বল। তুই যদি আমাকে রব বলে ডাকিস, সম্পদ দিয়ে দেওয়া হবে, ছোট্ট বাচ্চাটাকেও তোকে ছেড়ে দেওয়া হবে, তোরও ছেড়ে দিব, বাচ্চাকেও ছেড়ে দিব, বিশ্বাস কর। বিন্দু মাত্র তোকে টোকা দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না। এই কথা বললো যখন, মাসেতা সঙ্গে সঙ্গে বললো, দেখ, আগেও বলেছি, এখনো বলতে চাই, আমার জীবন চলে যাবে, সম্পদ চলে যাবে, সন্তান চলে যাবে, কিন্তু আমি মাসেতা, আমি আমার রবের সাথে কখনো কোনো দিন আমি নাফরমানি করতে পারবো না। ইমানটা কম না বেশি? আরে কথা কয় না, কম না বেশি? কেমন বেশি ভাবা যায়? সম্মানিত হাজিরিন, মা